সো গাইস, আমাদের দোকানে একজন কাজ করতো, তার নাম হচ্ছে পিকাই। আর সে মোটামুটি 1 মাস আগে আমাদের দোকানে কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ সে ডিফেন্স লাইনে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি করছিল। আর আজকে সে যাবে হচ্ছে কোচিং সেন্টারে। আর সেটা কোথায়, আর সে কোন ডিফেন্স লাইনে কাজ করছে, বিএসএফ, আর্মি, অগ্নিবীর বা টি আর্মি, কিসের জন্য যাচ্ছে সব কিছু আমরা জানবো। আর সে আজকে বেরাবে, আর সে কিছুক্ষণ পর আমাদের দোকানে আসবে, কিছু মালটাল কিনবে, তারপরে এখান থেকে সোজা বেরিয়ে পড়বে। আর সে আসুক, তারপর আমরা দেখাচ্ছি যে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন কোচিংয়ে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, সে সব কিছু দেখো তোমাদের এই ভিডিওর মধ্যে। আর তো সে যাচ্ছে হচ্ছে কোচিংয়ে, আর হয়তো সে আর্মি, বিএসএফ এসব হওয়ার জন্য, আর সব কিছু জানবো। তো চলো আগে আসুক, তারপরে কথা হচ্ছে ওর সঙ্গে। চলো। পিকাই এইমাত্র আমাদের দোকান আসলো, এবার আমরা ওর মুখ থেকে শুনে নেবো ও কোন গ্রুপের মধ্যে যাবে, আর্মি, বিএসএফ, টি আর্মি না অগ্নিবীর, আর কোথায় কোচিং যাচ্ছে, সে সব কিছু জানবো। তো চলো শুনে নিই ওর মুখ থেকে। নাম কি স্যারের? মেজর সায়ন। সায়ন যদি সত্যি আসলে মেজর হইতো না, তাহলে কি সুন্দর হইতো। টি আর্মি মানে কি, মানেটা কি? মানে কোনো বাদ ছাড় কিছু নাই। আর তাহলে এমনি আর্মি মানে কি? মানে তোর এখন তাহলে এমনি আর্মি বলে কিছু নাই? বিএসএফ তুই ওখানে থাকবি কদিন? তুই আজকে যাবি, 12টা ট্রেন ধরবি, এদিকে কোথায় নামবি? শিয়ালদা নামে কোথায় হবে? যত হলে গিয়ে অন্য কথা মধ্যে বেঁচে দিল। পৃথিবীতে তোর থেকে বাঁচিলাম, একটা গার্লফ্রেন্ড বাঁচিস নি। তুমি বুঝছো দুঃখ কষ্ট? মেলা গার্লফ্রেন্ড আমারই না হয়ে গেছে। হয়ে গেছে। এটা 1 মাসের কোর্স কি তোর? তুই ওখানে 1 মাস থেকে ট্রেনিং করে চলে আসি বাড়ি, আবার ইন্টারভিউ করলে একটু। লাস্ট ডে অফ দোকান তোর আজকে। আবার তুই আবার দেখা গেলো 1-1.5 মাস পর আসবি, এবার টি আর্মি হয়ে চলে আসবি, তার পাত্তা দেবে নি। আচ্ছা আমি নাই মদ খাওয়া নাই বলতে আমাকে মদ খাওয়াই, মদ খাই নিজে, তাহলে কি খাওয়াবি আমাকে? চলো আজকে ব্লগ অনলি ফর দিস। পড়বো আমি, চলে টি আর্মি আমাদের। আমার ফারুক, আমার কাছে ওর নাম্বার আছে তো। হ্যাঁ চিক মারা আছে। ইয়ে যদি আর্মি হয় তো দেখতে কেমন লাগবে? একদম ঠিক কথা, ফটোটা ঠিক বলেছো। এর মুখ চেহারা দেখে একমাত্র গোর্খা গোর্খাই মানাবে। দুটোতে পাস করে দিই, যেটা একটা পরীক্ষা দেবো। গুর্খা তাহলে গাড়ওয়াল, গুর্খা তো দেখা ও তো ভ্যাকান্সি কম আছে। তোকে হেভি লাগবে গুর্খা। তোর চেহারা রাক্ষস চেহারা তোর একবারে। চলো আমরা পিকাইয়ের সঙ্গে অনেকক্ষণ মজা ঠাট্টা আর কি করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখন বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছি। আর এই মাত্র এখান থেকে বেরিয়ে যাবে, এইখান থেকে ফোনে কথা বলার পর। আর আমরা চাইছি যে ও যে স্বপ্নটা নিয়ে যাচ্ছে সেটা যেন সাকসেস হয়ে যাচ্ছে। আমিও অনেক কবার চেষ্টা করেছিলাম, বাট আমার হয়নি। আর যাচ্ছে হচ্ছে টি আর্মির জন্য, এখন কোচিং সেন্টারে যাবে। আর এই মাত্র বেরিয়ে পড়লো দেশভক্তি করার জন্য। আর জাস্ট যার জন্য যাচ্ছে সেটা যেন সাকসেস হয়ে আসে, বাস আমরা এটাই চাইছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের টাটা করে বেরিয়ে পড়লো। আর বাস আজকের ভিডিও ছিল এতদূর পর্যন্ত। আশা করি তোমার ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে।